হাওড়ারি শ্যামপুরে উপপ্রধানের বাড়িতে দেখুন দুর্নীতির অভিযোগ, তার বাড়িতে হামলা চালানো হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এটা অবশ্য বাড়াবাড়ি বলছেন অনেকেই, কারণ আইন শৃঙ্খলা নিজের হাতে নেওয়ার অভিযোগও উঠছে, আইন নিজেদের হাতে নেওয়ার অভিযোগও উঠছে। স্থানীয়রা আসলে তৃণমূল উপপ্রধানের অত্যাচারে বিরক্ত ছিলেন কি? সরাসরি চলে যাব, আরো একবার ছবি দেখিয়ে সরাসরি চলে যাব সন্তুর কাছে। সন্তু, একদমই শ্যামপুরের নাকল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সদানন্দ দাস, তার বাড়িতে আজকে সাধারণ মানুষের ক্ষোভ উপরে গিয়ে করে। সাধারণ মানুষের যেটা অভিযোগ যে আবাস যোজনার কার্ডমানি থেকে শুরু করে যে 100 দিনের কাজে যে জব কার্ড, সেই জব কার্ড তার নিজের বাড়িতে রেখে দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। এমন বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছে তাদের উপর এতদিন অত্যাচার করতে, এমনটাই কিন্তু অভিযোগ। আর সেই বিক্ষোভে আজ কিন্তু তার বাড়ির উপরে গিয়ে পড়ে। তার বাড়ি ভাঙচুর থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র, তার নিজের বাইকে আগুন পর্যন্ত ধরিয়ে দেয় স্থানীয় বাসিন্দাদের একটাই অভিযোগ যে এই যে জব কার্ড, সেই জব কার্ড তার বাড়ি থেকে পাওয়া গেছে। এমনকি আবাস যোজনার যে সমস্ত এলাকার মানুষজন বাড়ি পেয়েছে তার বাড়ি থেকে কিন্তু কার্ড মানি নিয়েছেন এই নেতা। মূলত সেই ক্ষোভেই কিন্তু এই ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলছে স্থানীয় বাসিন্দারা। নিজেদের হাতে আইন তুলে নেওয়া, এটাও অনেকে বলছেন ঠিক নয়। যাই হোক, এবার পুলিশ কি পদক্ষেপ করে সেটাই দেখার। নাকল অঞ্চলের উপপ্রধান সদানন্দ দাস এবং তার সাঙ্গপাঙ্গ আরও যারা আছে, তারা বহুদিন ধরে মানুষের সাথে অত্যাচার করেছে এবং দুর্নীতি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা তুলেছে। তো এই প্রতিবাদে সাধারণ মানুষ আজ ক্ষিপ্ত হয়ে তার ঘর ঘেরাও করেছে। মানুষ চাই দোষীদের শাস্তি হোক, যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে তারা সবাই যেন শাস্তি পায়। এতদিন আমাদেরকে দেখেন, চুরি করে যত লোকের পয়সা খাচ্ছে, এতদিন জব কার্ড গুলো কোথায় ছিল যে জব কার্ড হয়নি? এতদিন বলছে যে জব কার্ড তোমাদের হয়নি, তাহলে জব কার্ড গুলো এখন কোথা দিয়ে বেরোলো? পয়সাটা কে খেলো? বদলের আগে থেকেই বলতাম, স্ত্রী যদি প্রধান হন তাহলে তার স্বামী দাপট, আবার চেয়ারম্যান যদি স্ত্রী হন ভাই তার স্বামীর বিরাট দাপট। সেরকমই প্রধানের স্বামী, তাকে কাছে পেয়ে, কারণ তিনি দাপুটের নেতা তৃণমূলের, বাইক থেকে নামিয়ে ডিম ছোড়া হলো, মারধর করা হলো। এটা বাদুড়িয়ায় নয়াবস্তিয়া মিলনী পঞ্চায়েতের ঘটনা। প্রধানের স্বামী দাপুটে তৃণমূল নেতা, তিনি দুর্নীতিতে অভিযুক্ত। বহু সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। একেবারে বিরক্ত ছিলেন কি মানুষ এই প্রধানের স্বামীর বিরুদ্ধে? একদমই অয়নদা, এই যে বাদুড়িয়া নয়াবস্তিয়া মিলনী যে পঞ্চায়েতের এখানকার যে উপপ্রধান, তার যে স্বামী প্রেম কুমার মণ্ডল, এর উপরে এলাকার মানুষ বহুদিন ধরেই ক্ষিপ্ত হয়ে রয়েছে। তার কারণ একদিকে যেমন উপপ্রধানের স্বামী, অন্যদিকে এই এলাকার দুর্দান্ত প্রতাপ তৃণমূলের নেতা ছিলেন। এক কথায় বলা যেতে পারে তার ইশারা ছাড়া বা তার নির্দেশ ছাড়া সরকারি ব্যানারও এই এলাকায় লাগানো যেত না, এমনটাই তিনি নেতা ছিলেন। এবং এলাকার কাটমানিতে বিভিন্ন রকমের কাটমানি, যেমন আবাস যোজনার কাটমানি, আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে টাকা নেওয়া, এবং এলাকায় যেসব বিরোধী দলের যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে বিভিন্ন সময় মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া। দেখা যাক এই প্রধানের স্বামীর বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করে কিনা। এটা দেখলেন মারধর, গ্রেফতারও হয়েছেন। এটা দেখুন শামশেরগঞ্জে টুটুল দাস, ধৃত তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য। 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলের 3 পাকুড়িয়া পঞ্চায়েতের তৃণমূল সদস্য আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। ঘরও মেলেনি, টাকাও ফেরত পাননি, এইরকমই অভিযোগ। সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, এর আগে পুলিশকে কি জানানো হয়েছিল এর বিরুদ্ধে? দেখো, এর আগেও একাধিকবার কিন্তু পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু আগে জানাতে সাহস পায়নি। ভেবেছিল যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা, সেই আবাস যোজনার ঘর তারা পাবে, কিন্তু সেই যখন পায়নি তখন একাধিকবার টাকা নিয়েছে, টাকা ঢোকার নাম করে যে বাড়ি করে দেবে, কিন্তু তারপরেও কিন্তু যখন না পেয়ে তখনই তারা শামশেরগঞ্জ থানায় একাধিক জন এই টুটুল দাসের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে। এবং গতকাল রাত্রিবেলাতে গিয়েও তারা বিক্ষোভ দেখায় যে এই টুটুল দাস গ্রামের মধ্যে বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে এবং এক একজনের কাছে কারোর সঙ্গে 20,000, কারোর সঙ্গে 40,000 টাকা করে আবাস যোজনা ঘর। আগে পালা বদলের আগে সাহস পেতেন না অভিযোগ করতে, এখন সাহস পাচ্ছেন, কারণ ভয় আউট, ভরসা ইন। আর এখনো অনেক তোলাবাজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ করে এখন দেখার সেটাই।
এই হচ্ছে নিউ টাউনের পরিস্থিতি। নিউ টাউনে এক পশলা বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায়। আর নিউ টাউনে জল যন্ত্রণা ভয়ঙ্করভাবে গত কয়েক বছর ধরে, এই সেক্টর 5-এও আমরা দেখেছি বৃষ্টি হলেই এক হাঁটু জল পেরোতে হয়, গাড়ি ঘোড়া চলাচলও বন্ধ হয়ে যায়। কিন্তু কেন এতদিন ধরে এই রকম জল যন্ত্রণা ভুগতে হয়েছে অনুপ নিউ টাউনের মানুষকে? দেখো, আমরা যেটা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 1 এর এই যে জায়গা এখন এই মুহূর্তে শুকনো থাকলেও বৃষ্টি হলে দেখা যায় যে এখানে হাঁটু সমান জল হয়ে যায়। কিন্তু একটাই কারণ, এই জল জমার একটাই কারণ, সমস্ত গালিপিট রয়েছে। একবার দেখানোর চেষ্টা করবো, রাস্তার পাশে এই গালিপিটগুলো কিন্তু সম্পূর্ণভাবে নির্মাণ যে সমস্ত নির্মাণ সংস্থার কাজ হওয়া উন্নত নোংরা এইভাবে থাকার কারণে, বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু জল জমে যায় এমনটাই বলা হচ্ছে। সেই কারণে এনকেডি এর পক্ষ থেকে ইতিমধ্যেই এই সাফাই অভিযানে নামা হচ্ছে। তার কারণ হিসাবে দেখানো হচ্ছে এই গালিপিটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, যার ফলে বৃষ্টি হলেই জল জমে। যখন নিউ টাউন শহর তৈরি হয়েছিল সেই সময়তে কিন্তু কোনোভাবে জল জমতো না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে নিউ টাউন শহর যখন বয়স বাড়ছে কিন্তু সেখানে দেখভালের সেভাবে হচ্ছে না। তার কারণ বলা হচ্ছে আগের সরকার যে সময় দায়িত্বে তারা ছিল তারা কিন্তু একাধিক নিয়ম এনেছিল। বলা হয়েছিল যদি কোনো ক্ষেত্রে কেউ নির্মাণ সংস্থার কোনো জিনিস ফেলে রাখে নোটিশ করা হবে, ব্যবস্থা নেবে, নোটিশ করা হতো, কিন্তু ব্যবস্থা নেওয়া হতো না। এই যে গালিপিটগুলো দেখানোর চেষ্টা করবো, যেগুলো যে পরিষ্কার হয় না বর্ষাকালে, তার ফলে বৃষ্টি হলেই কিন্তু হাঁটু সমান জল। কিন্তু বর্তমান যে সরকার, সেই সরকার আসার পরবর্তী আমি আসবো কারণ অগ্নিমিত্রা পাল তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরেই 7ই জুন কি আশ্বাস দিয়েছিলেন দেখুন। আগামী বর্ষায় কোনোভাবে যেন সেইভাবে ওয়াটার লগিং না হয়। দেখুন, 15 বছর সরকার কি কাজ করেছে আমার আলাদা করে বলার নেই, কিন্তু অন্তত এই বর্ষাতে কিছুটা অন্তত কম যাতে আমরা করতে পারি, আমরা সেই চেষ্টা করছি। নতুন করে পাইপ বসাতে পারবো না, কারণ সে সময় নেই। যে নর্দমাগুলো আছে, বিধায়ক, সাংসদ, ডিএম এবং আমাদের মিউনিসিপ্যালিটি যারা রয়েছে সবাইকে বলে দিয়েছি নর্দমাগুলো পরিষ্কার করুন। ছোট নালী, মাঝারি নালী, বড় নালী। যেমন কথা তেমন কাজ। এবার থেকে শুরু হচ্ছে নিউ টাউনে জল যন্ত্রণা কাটাতে পদক্ষেপ করবে এনকেডিএ এই এলাকায়। নিউ টাউনের যে রাস্তা জুড়ে বেআইনি সামগ্রী, সেই বেআইনি সামগ্রী আর থাকবে না। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হলেই এই নিউ টাউনে জল জমা যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কাটতে চলেছে। কিভাবে কাটতে চলেছে, কবে থেকে এই নিকাশি ঠিকঠাক হতে পারে, পরিষ্কারের কাজ কবে থেকে শুরু হতে চলেছে অনুপ? তাও 2-1 দিনের মধ্যে থেকে এনকেডি আধিকারিক তারা বিভিন্ন জায়গা চিহ্নিত করার পরে পরবর্তী পদক্ষেপে কাজ শুরু করছে এবং যাতে এই বর্ষাকালে বৃষ্টিতে যাতে জল না জমে সেই ব্যবস্থা করছে। নিউ টাউনেরই বাসিন্দা যারা এখানে বসবাস করে, দেখতে পাই, কথা বলার চেষ্টা করব যে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিউ টাউনে তো একটু বৃষ্টি হলে এখানে জল জমে আপনাদের এখানে? অবশ্যই জল জমে। মনে করুন সেদিনকার গত 2 দিন আগে যে বৃষ্টিটা হলো, 2 ঘন্টায় প্রচুর জল জমে এবং 1 ফুটের উপরে। এবং যে গালিগুলো দেখবেন আপনার বসানো আছে 10 ফুট অন্তর অন্তর, এই গালিগুলোতে কি হচ্ছে দেখবেন, প্লাস্টিক, তারপর থার্মোকলেরই চিপসের প্যাকেট, এইগুলো গাছের পাতা, নির্মাণ সংস্থার জিনিস আছে এখানে। এবার বিষয়টা হচ্ছে এখানে যখন বিল্ডিং কনস্ট্রাকশনগুলো হচ্ছে, সেই কনস্ট্রাকশন ইমারতিতে পরিমাণগুলো পাথর, বালি, ইট পড়ে আছে, সেইগুলো কি হচ্ছে সময় মতো তারা তুলে নিচ্ছে না। তাতে কি হচ্ছে জায়গাটা ভরাট হয়ে যাচ্ছে এবং সেখানে গাড়ি যাতায়াতের থেকে অসুবিধা তো হচ্ছেই। এবং বিল্ডিং যারা দেখভাল করতো না, এনকেডিএর আগে যারা সরকার ছিল তারা দেখভাল করতো, দেখভালের লোক অভাব ছিল, ঠিক মতো তারা দেখভাল করতো না। বর্তমান সরকার শুনলাম যে এনকেডি থেকে সাফাই অভিযানে লেগেছে, ভালো উদ্যোগ। যদি এই উদ্যোগটা লোকের অভাব না সদিচ্ছার অভাব অনুপ, কি মনে করা হচ্ছে? মুক্তি পাবো। আর যে গালিগুলো আছে এগুলো একটু দেখভাল। লোকের অভাব নাকি সদিচ্ছার অভাব, কি মনে করছেন? আগে তো সদিচ্ছার অভাব ছিল, এখন লোক যেহেতু আছে, এখন আমি মনে করি নতুন সরকার এসে এখন উদ্যোগটা ভালোভাবে গ্রহণ করা উচিত। কবে থেকে শুরু হবে পরিষ্কার করার কাজ, যেটা অগ্নিমিত্রা পাল আশ্বাস দিয়েছিলেন অনুপ? না, এই বিষয়ে আমাদের কাছে কিছু খবর নেই, তবে খুব তাড়াতাড়ি দ্রুত হবে। তোমার কাছে জানতে চাইছি কবে শুরু হবে? বলা হচ্ছে এনকেডি এর পক্ষ থেকে, দেখো মন্ত্রীর যে আশ্বাস, সেই আশ্বাসের পরবর্তী ক্ষেত্রেই বলা যায় নির্দেশ দেওয়া হয়েছে। এনকেডি এর পক্ষ থেকে তারা একটি বৈঠক করছেন, বৈঠকের পরে কোথায় এভাবে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার তারা সমাধান করবেন। বলা হচ্ছে 2 দিনের মধ্যে কিন্তু এই সাফাই অভিযানে তারা নামবেন এবং গোটা যে এলাকায় জল জমে বা যে সমস্ত নির্মাণ সংস্থার যারা যেখানে সেখানে এই নির্মাণ সংস্থা জিনিস ফেলে রাখে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন, কারণ আগামী কাল থেকেই অতি ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আগামী কাল রবিবার, সোমবার পর্যন্ত
পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে। তাই আমরা চাইব পদক্ষেপ করুক সরকার দ্রুত। অগ্নিমিত্রা পাল আজকেই কি বললেন দেখুন। 15 বছর ধরে টিএমসি কোনো কাজ করেনি। পাইপগুলোকে চেঞ্জ করা, ব্রিটিশ আমলের পাইপ চেঞ্জ করা দরকার ছিল, ড্রেজিং করা দরকার ছিল, অন্তত বছরে একবার নালীগুলো পরিষ্কার করা দরকার ছিল। আমাদের বয়স 50 দিন, বর্ষাটা চলে যাক, আমরা যেখানে যেখানে জল জমছে আমরা মোটর বসাচ্ছি, প্লাস নালীগুলোকে পরিষ্কার করাচ্ছি, ইরিগেশনকে বলেছি ক্যানালগুলো পরিষ্কার করতে। আমাদের তরফ থেকে আমরা সব কিছু করছি। যেখানে জল জমবে আপনারা আমাদের দপ্তরকে জানান, আমরা একটি নাম্বার দিয়েছি এবং আমরা একটি প্রোগ্রাম শুরু করছি মুখোমুখি মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। আমাদের দপ্তর থেকে লাইভ আপনারা আমাদের দপ্তরে আমাকে জিজ্ঞেস করবেন আপনাদের সমস্যা, আপনাদের প্রশ্ন, আপনাদের আইডিয়া আমাদের দেবেন। যেখানে সমস্যা ওই হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান, আমরা মোটর পাঠিয়ে দেবো। মোটর দিয়ে 1 ঘন্টার মধ্যে আশা করব জল নেমে যাবে।